মাস্টারের বউ, মাস্টারের বউ, মাস্টারের বউ, কই গো? একটু এদিকে আসেন, কথা বলি। কে কেরাই ডাকে? ও, ম্যানেজার সাহেব, আস্তে কথা বলুন। এটা ভদ্রলোকের বাড়ি। এদিকে আহ, কথা দরকার আছে, বলার জন্য আসছি। মাস্টার সাহেব মরার আগে চেয়ারম্যান কাছ থেকে অনেক টাকা পয়সা আছে। সেই টাকার পয়সার দেওয়ার নাম গন্ধ পর্যন্ত নাই। তো মেলা দিন হয়ে গেল। চেয়ারম্যান সাহেব খুব খাপছে, টাকাটা যে দেওয়া লাগে। চেয়ারম্যান সাহেব খুব খেয়ে পারিছি। টাকাটা কবে দিবেন বলেন? আমি কি টাকার ঘাস লাগাইছি যে ছিঁড়ে ছিঁড়ে দেব? টাকা আসলে হাতে দিয়ে দেব। বেশ তো, ভালো কথা। গাছ থেকে ছিঁড়ে দিবা না তোমার ঘরের থেকে দিবা, এইটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি চেয়ারম্যানের কাছে গিয়ে ঘটনাটা বলি। আর মাস্টার সাহেব মরার পূর্বে যে একটা হাবা গোবা একটা ছেলে জন্ম দিয়ে হয়ে গেছিল, ওই ছেলেটা কো? ওই ছেলেটা একটু ডাকো তো, একটু দেখি। শোনেন ম্যানেজার সাহেব, আমার ছেলে পাগল না, সে একটু সহজ সরল। সে আমার 7 রাজার ধন, ও আমার মানিক, সোনা মানিক আমার। ওই হলো যে পাগল সেই সহজ সরল। তা তোমার 7 রাজার ধনে এক মানিক কোথায়? একটু ডাকো, একটু দেখি। ডাকো ডাকো, একটু দেখি। ওই তোমার 7 রাজার ধন, ডাকো একটু দেখি। কারা আইছে আমাদের বাড়ি? মিষ্টি নিয়ে আইছে মা? ও মা, আমি মিষ্টি খাবো মা। কি, তুমি মিষ্টি খাবে? আসো আসো, তোমাকে আমরা মিষ্টি খাওয়াবো। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে নিয়ে চল, ওকে মিষ্টি খাওয়াবো। মা, এই মা, কি করতেছো তোমরা? মা, আমি মিষ্টি খাবো মা। শোনো মাস্টারের বউ, মা, আমি মিষ্টি খাবো। তোমার ছেলেকে চেয়ারম্যান বাড়ি নিয়ে যাচ্ছি। তোমার ছেলে চেয়ারম্যান বাড়িতে গোলাম খেটে তারপরে ও টাকা পরিশোধ করবে। মা, মা, আমি মিষ্টি খাবো মা। দাদু, মা, আমি মিষ্টি খাবো মা। রাজুকে না নিয়ে আমাকে নিয়ে যান, আমি কাজ করে আপনি সব টাকা পরিশোধ করবেন। তুমি টাকা পরিশোধ করে কাজ করে না? যাও মিয়া। কাকি, আপনি কান্না করুন। বাবা, আমি যেভাবেই হোক রাজুকে ছাড়া দেব। এই বোকা ছেলে একদিন এই বিধবার মায়ের প্রতিশোধ অবশ্যই নেবে। সেদিন আপনি হারে হারে টের পাইবেন। এই এক বিধবার মায়ের প্রতিজ্ঞা। যা শয়তান, তুই যা। যা শয়তান যা। কান্না করেন না কাকি, আমি আমার সব শেষ হয়ে গেল সবুজ বাবা। বাবা, তুই একটা কিছু কর, আমার সব আশা ভরসা তুই বাবা। কান্না করেন না আন্টি, যেভাবেই হোক রাজুকে ফিরে বাবা, তোমার বাবা গুন্ডা বাহিনী দিয়ে রাজুকে ধরে নিয়েছে। খালাম্মা অনেক কান্না করতেছে। আসো, চলো আসো। কি মনে হচ্ছে সব তুমি?
রাজু রে মাকে কান্নাকাটি করেন না মা, আমি আমার আব্বারে বললা রাজুর আপনাকে বুকে ফিরে এনে দিব, আপনি তাও কান্নাকাটি করেন না। না 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 মা, তোমার বাবাকে বলতে হইব না। ও, রাজু এলো মায়ের কথা খায় এই মানুষ। এসব না না, তোমার আব্বা যে যাই রে এটা জানলে আমার মারবো। যাও তুমি। তুই আমার দেখো না, বাবা আমি তো এখন যাই। একটু বাড়িতে পৌঁছে দিয়ে বড় অঙ্ক কিনা বাবা তুই আয় আমার বুকে ফিরায় রাজু। আখি, আখি, তুমি তো জানো যে রাজুর মাল রাজু ছাড়া আর কেউ নেই। তুমি যেভাবেই পারো রাজুকে ছাড়ানোর ব্যবস্থা করো। আচ্ছা সবুজ, তুমি তো সবই বুঝো আমি রাজুকে কতটা ভালোবাসি। তুমি ভেবো না, যেভাবেই পারি আমি রাজুকে ছাড়ানোর ব্যবস্থা করব। তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও। এই, তোরা এখানে দাঁড়া, আমি চেয়ারম্যান সাহেব ডেকে আনতেছি। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, আমি বাড়ি যাবো, আমি মার কাছে যাবো, আমি আর মিষ্টি খাবো না। মিষ্টি খাবি না? তোর দেখ কি খাওয়ায়। চুপ। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, বাইরে আহে। ওই যে দেখেন, আপনার বাড়ির লেগে একটা গোলাম নিয়ে আইছি। আমি বাড়ি যাবো, আমি আর মিষ্টি খাবো না। চুপ। এই ম্যানেজার, আমি তো পাঠাইছি টাকা, তুমি আইছো শুধু ফাঁকা। না 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 না, ফাঁকা না, ফাঁকা না। এই যে দইরাল এসে মাস্টারের পোলা সারা জীবন আপনার বাড়িতে গোলাম করলে পুষি নেব টাকা। থামো। আমি বাড়ি যাবো। লেগেছে মেয়েটা মিষ্টির ব্যবস্থা কত মিষ্টি খাইয়ে দেবে। কাজের কাজ তো কিচ্ছু পারো না, শুধু বসে বসে খাও আর দিনটাও দাও। এত কিছু বুঝি না ম্যানেজার সাহেব, আমার দরকার টাকা, আর টাকার ব্যবস্থা না হলে না হইতে এই কথা পেন না, ব্যবস্থা একটা করছি। কানে কানে কথাটা শোনেন। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। তুমি ওই বলদটাকে নিয়ে কাজে লাগিয়ে দাও। আপনি কোনো যাও, চিন্তা করবেন না, বলদটাকে বিদায় করো আমার বাড়ি থেকে। যাও। আমি বাড়ি যাবো। কি মিষ্টি খাবি না? আরে চেয়ারম্যান সাত তোর লেগে মিষ্টির ব্যবস্থা করতে। ওই ওরে লইয়া চল, ওরে মিষ্টি খাওয়াই গা।